দুনিয়ার জমিনে যতই নবী এসেছেন সমস্ত নবীকে তার উম্মতেরা কষ্ট দিয়েছিল। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও তার উম্মতেরা কষ্ট দিয়েছিল, বিশ্বনবীকেও কষ্ট দিয়েছিল তার উম্মতরা। কিন্তু আমার নবী, আপনার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কষ্ট দিয়েছিল, এই কষ্টের জন্য আমার নবীর উত্তর দেওয়া লাগে নাই, বরং আমার নবীর পক্ষ থেকে স্বয়ং আরশের উপর থেকে উত্তর দিয়ে দিয়েছেন একজন। বলুন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মক্কার মুশরিকরা বলতে লাগলো তিনি হচ্ছে পাগল, মুহাম্মদ একটা পাগল লোক, মুহাম্মদ একটা মাতাল লোক ইত্যাদি বলে গালি দিতে লাগলো, নাউজুবিল্লাহ। বিশ্বনবীকে যখন পাগল বলতে লাগলো, আরশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন আর বললেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সঙ্গী যে তোমাদের সাথে আছে সে কিন্তু পাগল নয়, সে পাগল নয়, তোমরা তাকে পাগল বলো না। বিশ্বনবী কোরআন পড়তে থাকতেন, কোরআনের কথা শুনে তারা বলতে লাগলো এই কোরআন কোরআন নয়, মুহাম্মদ হচ্ছে কবি, এই কোরআন হচ্ছে তার কবিতা। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে বললেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন, না না, এটা কোনো কবির কবিতা নয়, তোমরা খুব কম সংখ্যক লোকে ঈমান আনো। তারপর মক্কার আবাসীরা, আরববাসীরা তাকে বলতে লাগলো তিনি হচ্ছেন গণক, গণনা শোনায়। কোরআনকে বলতো গণনা, মুহাম্মদ একজন গণক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর থেকে আয়াত নাজিল করলেন আর বললেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন, তিনি কোনো গণক নয়, বরং তোমরা খুব কম সংখ্যক লোকে উপদেশ গ্রহণ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন তার নবীর সামনে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কথা বলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার, তোমরা তার সামনে উচ্চ আওয়াজে কথা বলো না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজেদের মধ্যে নেতা নির্বাচন নিয়ে সামান্য একটু দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত হলেন, একটু তর্ক বিতর্কে লিপ্ত হয়ে গেলেন। তাদের কথা নবীর আওয়াজের চাইতে বেশি জোরে হয়ে গেল। নবীর আওয়াজের চাইতে তাদের কথা বেশি জোরে হয়ে যাওয়ার কারণে আল্লাহর নবী একটু মনক্ষুণ্ণ হলেন। কিন্তু আল্লাহর নবী তাদেরকে কিছু না বললেও আরশের উপর থেকে একজন তাদেরকে কিছু বলে দিয়েছেন। বলুন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার। আয়াত নাজিল করলেন আর বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবাদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন আর বললেন, খবরদার, তার আওয়াজের সামনে তোমাদের আওয়াজ যেন জোরে না হয়ে যায়, তার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ যেন অতি উচ্চ কণ্ঠে না হয়, এই বিষয়টা তোমরা খেয়াল করো। খবরদার। মক্কার থেকে বেদুইন এসে মুহাম্মদকে বলতো, হে মুহাম্মদ, নাম ধরে ডাকতো আর বলতো, হে মুহাম্মদ। এভাবে যখন মুহাম্মদ মুহাম্মদ বলে নাম ধরে ডাকে রাখতো, আল্লাহ রাব্বুল আলামিন এটাও সহ্য করতেন না। আয়াত নাজিল করলেন আর বললেন, লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, তোমরা পরস্পরে যেভাবে একে অপরকে ডেকে থাকো, আমার নবীকে কখনো তোমরা পরস্পরের মতো ডেকো না। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে কেমন সম্মান, কেমন মর্যাদা দিয়েছেন শুনবেন।